নমস্কার। যে মানুষটা তোমাকে বলেছিল যে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, সেই মানুষটা আজকে কি তোমাকে সত্যিই ছেড়ে চলে গেছে? আর এখন তুমি প্রত্যেকদিন একটা প্রশ্নের উত্তর খুঁজে বেড়াও, সে কি সত্যিই সুখী আছে? তার হাসি মুখের ছবি দেখে তোমার মনে হয় সে হয়তো তোমাকে ভুলে নতুন জীবন শুরু করে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় দেখা প্রতিটি হাসি কি সত্যিকারের সুখের প্রমাণ? সাইকোলজি বলছে না, সবসময় সেটা সত্য নয়। অনেক মানুষ নিজের কষ্ট লুকিয়ে পৃথিবীর সামনে নিজেকে সুখী দেখানোর অনেক চেষ্টা করে। আজকের ভিডিওতে আমরা জানব, যে মানুষ তোমাকে ছেড়ে গেছে সে আসলেই কি সুখে আছে, নাকি সে নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করছে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো, কারণ ভিডিওটি শেষের দিকে এমন কিছু বিষয় থাকবে যা হয়তো তোমার চিন্তা ভাবনা বদলে দিতে পারে। জীবনে কঠিন অভিজ্ঞতাগুলোর মধ্যে একটি হলো প্রিয় মানুষকে হারানো, কিন্তু তার থেকে আরো কঠিন হলো তুমি যখন ভাবতে শুরু করো আমি কষ্টে আছি আর সে হয়তো অনেক সুখে আছে। এই ভাবনাটাই মানুষকে দিনের পর দিন ভিতর থেকে ভেঙে দেয়, কিন্তু বাস্তবতা অনেক সময় আমাদের ভাবনার মতো হয় না। চলো বিষয়টিকে নিয়ে একটু সাইকোলজিক্যালি বোঝা যাক। শুরুতে সে সত্যিই সুখী মনে হতে পারে। ব্রেকআপের পর যে মানুষটি সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেয়, তার মধ্যে প্রথম কয়েক সপ্তাহ একটা স্বস্তি কাজ করতে পারে। সে মনে করে এখন আর কোনো দায়িত্ব নেই, কোনো চাপ নেই, কোনো ঝগড়া নেই। এই সময় সে বন্ধুদের সঙ্গে ঘুরতে পারে, নতুন ছবি পোস্ট করতে পারে, অনেক হাসতে পারে। এইসব দেখে তোমার মনে হতে পারে, দেখো আমাকে ছেড়ে সে কত ভালো আছে। কিন্তু মনে রেখো, সাময়িক স্বস্তি আর দীর্ঘমেয়াদী সুখ, এই দুটো জিনিস কিন্তু এক জিনিস নয়। সাইকোলজি বলে, বড় সিদ্ধান্ত নেওয়ার পর মানুষ অনেক সময় নিজের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে। তাই বাইরে থেকে সুখী দেখালেও সে যে ভিতর থেকে শান্তিতে আছে, এই কথা সর্বাঙ্গীন সত্য নাও হতে পারে। কারণ ২, সোশ্যাল মিডিয়া কখনোই সত্য কথা বলে না। আজকের দিনে পৃথিবীতে যত মানুষ আছে সবাই তার জীবনের সুন্দর মুহূর্তগুলোকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। কেউ কাঁদার ছবি দেয় না, কেউ রাত জেগে কষ্ট পাচ্ছে তার ছবিও দেয় না, কেউ কোনো খারাপ কাজ করছে তার ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে না। তাই যদি তুমি প্রতিদিন তার প্রোফাইল দেখে নিজের জীবনের কষ্ট আরো বাড়িয়ে দাও, তাহলে তুমি তার জীবনের একটি ছোট অংশ দেখছো। সম্পূর্ণ জীবন
তাই কোনো একটি নিয়ম সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখন প্রশ্ন হলো, যদি কেউ সত্যিই তোমাকে মিস করে, তাহলে কি তোমার ফিরে যাওয়া উচিত? আর সবচেয়ে বড় প্রশ্ন, এখনো কি তুমি তার জন্য নিজের জীবনকে থামিয়ে রাখবে? এই দুটি প্রশ্নেরই উত্তর রয়েছে শেষ পর্বে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। কিন্তু এখন আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই, তুমি কি এখনো তোমার জীবনের সুখকে তার জীবনের সঙ্গে বেঁধে রেখেছো? যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই তার কথা মনে পড়ে, যদি তার একটি ছবি বা একটি পোস্ট দেখে তোমার সারাদিনের মুড খারাপ হয়ে যায়, তাহলে সমস্যা শুধু ব্রেকআপ নয়, সমস্যা হলো তুমি তোমার নিজের জীবনের নিয়ন্ত্রণ তোমার কাছে নেই, অন্যের হাতে তুমি দিয়ে দিয়েছো। আর এটা কখনোই তোমার জন্য ভালো নয়। সাইকোলজিক্যাল একটি গুরুত্বপূর্ণ তথ্য, সাইকোলজি বলে মানুষের মস্তিষ্ক পরিচিত জিনিসকে খুব সহজে ছাড়তে চায় না। অনেক সময় আমরা মানুষটিকে নয়, তার সঙ্গে কাটানোর মুহূর্ত, স্মৃতি, তার সঙ্গে কাটানোর সময়গুলোকে আমরা অনেক বেশি মিস করি। তাই নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যিই তাকে মিস করছি, নাকি আমি সেই পুরনো দিনগুলোকে মিস করছি? এই প্রশ্নের উত্তরই তোমার সুস্থ হয়ে ওঠার প্রথম ধাপ। যদি সে ফিরে আসে, অনেকের মনে নিশ্চয়ই এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে। উত্তরটি খুব সহজ নয়। কোনো মানুষ ফিরে এলেই যে তাকে গ্রহণ করতে হবে এমনটা কোথাও লেখা নেই। যদি সে ফিরে আসতে চায়, তাহলে নিজেকে প্রশ্ন করো, সে কি সত্যিই বদলেছে? সে কি নিজের ভুল স্বীকার করেছে? সে কি এখন তোমাকে সম্মান করতে শিখেছে? এই সমস্যাগুলো ভবিষ্যতে আবার হবে না তো? যদি উত্তর না হয়, তাহলে শুধুমাত্র একাকিত্বর কারণে তার সঙ্গে সম্পর্কে আবার জড়িও না। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন সেখানে থাকে সম্মান, বিশ্বাস আর নির্ভরতা। তোমার জীবনের সবচেয়ে বড় প্রতিশোধ কি? অনেকেই বলেন, আমি তাকে দেখিয়ে দেব। কিন্তু সত্যিকারের প্রতিশোধ রাগ নয়। সত্যিকারের প্রতিশোধ হলো নিজের জীবনকে সুন্দর করে গুছিয়ে নেওয়া, যাতে তুমি একদিন নিজেই নিজের জন্য গর্ব অনুভব করবে। নিজের কেরিয়ারে মন দাও, পরিবারকে সময় দাও, নিজের শরীর ও মনের যত্ন নাও, নতুন কোনো স্কিল শেখো। কারণ যে মানুষ নিজেকে ভালোবাসতে শেখে, তার জন্য অন্য কেউ আফসোস করলেও নিজে কখনো আফসোস করে না। সে নিজে আর কখনো ভেঙে পড়ে না। সবশেষে বলি, এই ভিডিও থেকে যদি একটি কথাও তুমি মনে রাখো, তাহলে সেই কথাটি হলো, যে তোমাকে ছেড়ে গেছে সে সুখে আছে কিনা এটা জানার চেয়ে তুমি জীবনে কতটা এগিয়ে গেছো এটা সবচেয়ে বেশি জরুরি। তুমি অন্য কারোর সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু নিজের সিদ্ধান্ত, নিজের ভবিষ্যৎ, নিজের জীবন কিভাবে এগিয়ে নিয়ে যাব, এগুলো অবশ্যই তুমি সিদ্ধান্ত নিতে পারবে। একদিন এমন সময় আসবে যেদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে দেখবে, যে কষ্টটা একদিন আমাকে ভেঙে দিয়েছিল, সেটাই আজ আমাকে একটি শক্তিশালী মানুষ বানাতে সাহায্য করেছে। সেই দিনের জন্যই আজ থেকে নিজের জীবনের প্রতি গুরুত্ব দাও। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ জন্য ভালো থেকো, নিজের খেয়াল রেখো।